যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসের পাশে থমথমে এক স্থান। স্থানীয়দের কাছে এটি পেডোফাইল আইল্যান্ড বা অভিশপ্ত এক দ্বীপ। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত সেই ভয়ঙ্কর দ্বীপটি ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের নামিদামি চেনা জানা প্রভাবশালীদের নিন্দিত প্রমোদশালায়, যেখানে উল্লাসের সঙ্গে সংঘটিত হতো বিকৃত যৌন নির্যাতন, হত্যাসহ ভয়ঙ্কর সব অপরাধ, যা দেখে শুনে আজ হতবাক বিশ্ববিবেক। লিটল সেন্ট জেমস নামের এই দ্বীপটি ১৯৯৮ সালে কিনে নেন জেফ্রি এপস্টেইন নামের এক মার্কিন যুবক। তারপর সেই দ্বীপটিকে তিনি তৈরি করেন একটি বিলাসবহুল রিসোর্ট বা প্রমোদশালায়। সামাজিক নেটওয়ার্ক তৈরি করে তিনি সেখানে আমন্ত্রণ জানাতেন বিশ্বের নানা প্রভাবশালী ব্যক্তিদের। সেখানে তাদের মনোরঞ্জনের জন্য অপহরণ কিংবা প্রলোভনের মাধ্যমে আনা হতো ৫ থেকে ১৫ বছরের কিশোরীদের। তারপর সেসব কিশোরীদের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতন চালাতেন প্রমোদবালায় আসা প্রভাবশালীরা। নির্যাতিত কিশোরীদের আর্তচিৎকার আর নিপীড়কদের পৈশাচিক উল্লাস মিলে সেখানে সৃষ্টি হতো এক বীভৎস পরিবেশের। শুধু বিকৃত যৌন নির্যাতন নয়, সেই সব শিশুদের অনেককেই হত্যার পর তাদের রান্না করে মাংস খেতেন কিছু মানুষরূপী পিশাচ। এপস্টাইন ফাইল প্রকাশের পর একে একে প্রকাশ পাচ্ছে এমন অমানবিক আর পৈশাচিক কর্মকাণ্ডের খবর। প্রকাশিত নথি অনুযায়ী জেফ্রি এপস্টেইনের কুখ্যাত এই প্রমোদশালায় যাতায়াত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, বিনোদন সেলিব্রিটি ওডি অ্যালেন, মাইকেল জ্যাকসন, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ বিশ্বের অনেক নামিদামি ব্যক্তি। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে এপস্টেইনের বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়। সে সময় তিনি প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সঙ্গে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে যান। তবে তখন থেকে তিনি যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন। এ ঘটনার ১১ বছর পর ২০১৯ সালে এপস্টেইন পুনরায় গ্রেপ্তার হন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় তিনি কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা সরকারিভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। গেল ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এপস্টেইনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও যৌন অপরাধের তদন্তের সঙ্গে যুক্ত ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। আর এরপরই প্রকাশ হতে থাকে এপস্টেইনের গড়া অভিশপ্ত প্রমোদশালার ভয়ঙ্কর সব অপকর্মের খবর। বিশ্ববাসীর কাছে উন্মোচিত হতে থাকে বিশ্বের সেই সব প্রভাবশালীদের নাম, যারা এতদিন নিজেদের গণতন্ত্র আর সভ্যতার ধারকবাহক হিসেবে জাহির করতেন। এপস্টেইন ফাইল আজ উন্মোচন করে দিয়েছে তাদের ভেতরকার এক কুৎসিত রূপ, খুলে দিয়েছে মানবতার বুলি আওড়ানো এসব নরপিশাচদের বর্বরতার মুখোশ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।